বর্তমানে ওয়েদার সিস্টেম কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য। ফলে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। শুধু আজ 19 তারিখ দক্ষিণবঙ্গের জন্য উপকূলের কাছাকাছি অঞ্চলে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বিশেষ করে এই জেলাগুলো উপকূলের কাছাকাছি অঞ্চলে, এবং পার্শ্ববর্তী যে উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর আছে, এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ 19 তারিখ বৃষ্টিপাত থাকলেও সেটা স্বল্পস্থায়ী, খুব একটা কিছু উল্লেখযোগ্য না। অন্যান্য জেলাগুলো 19 তারিখে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। এছাড়া পরবর্তী 5-6 দিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গের জন্য। আবার 25 তারিখ নাগাদ গিয়ে উপকূলের কাছাকাছি অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর দু এক জায়গায় আবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ সামগ্রিকভাবে আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদার দক্ষিণবঙ্গে, উপকূলের কাছাকাছি অঞ্চলে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা 19 তারিখ এবং 25 তারিখ। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজ 19 তারিখ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। এছাড়া পরবর্তী কিছুদিন শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 33 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 25 থেকে 26 ডিগ্রি কাছাকাছি থাকবে আগামী 5-6 দিন। উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার আগামী এক সপ্তাহ। শুধু 19 তারিখে পাহাড়ি এলাকা, মেনলি দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকা এবং পার্শ্ববর্তী জলপাইগুড়ি, এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত স্বল্পস্থায়ী থাকার সম্ভাবনা। খুব সিগনিফিক্যান্ট কিছু থাকলেও সিগনিফিক্যান্ট বৃষ্টি থাকবে না, খুব হালকা দু এক জায়গায় থাকবে। সিস্টেম এই মুহূর্তে কিছু নেই। বঙ্গোপসাগরে একটা সিস্টেম রয়েছে যেটা দক্ষিণ আন্দামান সাগর, পার্শ্ববর্তী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা অনেক দূরে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। 21 তারিখ নাগাদ এটা একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে এবং 21 তারিখ থেকে পরবর্তী দুদিনের মধ্যে এটি ইন্টেন্সিটি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, মেনলি দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকেই আপাতত। ফলে এই যে সিস্টেমের কথা বলা হলো বঙ্গোপসাগর বা আন্দামান সাগরের কাছে, এটা এবং তার যে গতিপথের কথা বলা হলো ফোরকাস্ট, আগামী এক সপ্তাহে এটা আমাদের ইমিডিয়েট কিছু প্রভাব নেই পশ্চিমবঙ্গের জন্য। ফলে পশ্চিমবঙ্গের ডাইরেক্ট কোনো প্রভাব আগামী এক সপ্তাহ থাকছে না। পশ্চিমবঙ্গ থেকে এটা অনেক দূরে আগামী 6-7 দিনের জন্য।